হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। গেছি আগরতলায় হাঁটতে। এখানে হাঁটাটা আমাদের ইম্পর্টেন্ট, তাই মেবি আবার একদিন আমরা এসেছি ডিম সাগর। ডিম সাগর তো ওইটা, আমরা এদিকে হাঁটি গেলে এখানে হেঁটে সে আমরা ডিম সাগরের কথা কই গেলে। দেখো ওরা যাচ্ছে ওখানে, চলো না ওটা চলো না গো। তুমি একা, তুমি আমায় এত অজানা শহরে তুমি আমায় একা ফেলে দিতে পারবে? আমি তখন আগরতলা বাসিন্দা না, বলো। তুমি আমার থেকে বেশি আগরতলা বাসিন্দা, তুমি আমার থেকে বেশি টাইম লাইফে কাটিয়েছো। এই জায়গাটা তো আমার এরিয়া না, আমার জায়গা এরিয়া তো রাম না। তুমি কি কুত্তা নিয়ে যে তোমার এরিয়া? কুত্তা হইলে খালি এরিয়া হয় নাকি? মানুষেরও তো এরিয়া থাকে। আমার কুতুকে, কোনো কুতুকে অসম্মান করো না। দে আর মাই ডগস। বাচ্চা হে মেরা ঘুঙ্গুরু বাবু। ঘুঙ্গুরু বাবু তুমি এটা কইরা না, ক্র্যাশ হয়ে যাচ্ছিল। কি তোমার তো ক্র্যাশ হইব? তুমি এটা বললে না কি ফাটাফাটি করে তোমাকে ঘুম থেকে তুলেছি? ওটা তো প্রত্যেক দিনই যুদ্ধ হয় আমাদের, সেই যুদ্ধ জয়ী হয়ে যায় দীপু। যুদ্ধ কোনো সময় আমি জয়ী হই না। আজকে একদিন নিয়ে বাড়িতে আসি আমি, রবিবারে তো চলে যাবে আমাকে এখানে অচেনা অচেনা শহরের মধ্যে রেখে চলে যাবে। আমি কতবার বলছি আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো। তুমি এইবার একেবারে দরদ উঠে পড়ছে তোমার, নিয়ে চলো নিয়ে চলো। অন্য প্রত্যেকবার আমার লোকে যাইতেই চায়। এখন তো গুনগুনও বড় হয়ে গেছে, আমি জানি আমাকে গুনগুন ভুলে যাবে না, সেজন্য এখন বলছি আমায় নিয়ে চলো চলো চলো। আজকে এত মানুষের সামনে একটা ইয়ে করো, প্রতিজ্ঞা করো। তুমি প্রতিজ্ঞা করো যে আমি না থাকলেও তুমি হাঁটতে যাবে। যাব আমার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তোমার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তুমি ফালতু কথা বলো না। করবো না। করো, তোমার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো। করবো না যে আমি হাঁটতে যাব। আমি হাঁটতে যাব। দীপুর মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করবো নি আমি, নাহলে দীপু টপকে যাবে। সিরিয়াস দেখছো? আমি তো জানি। আর তো তুমি তো আমাকে ধারো না। তুমি তো আমি টপকে গেলে তোমারই ভালো। মাথায় ছুঁয়ে হাত দাও। মাথায় ছুঁয়ে আমি হাত দিতে পারবো না। প্রতিজ্ঞা করো যে আমি দীপু না থাকলেও আমি হাঁটতে যাব। প্রতিজ্ঞাই হবে, ফিজিক্যাল প্রতিজ্ঞা হবে। আমি কিন্তু এখন রেগে যাব। দেখো এই জায়গাটা কি সুন্দর। গুয়াহাটিতে আমরা বাড়ির কাছাকাছি এমন কোনো পার্ক নেই, পুরো ছাউনি দেওয়া বাঁশ বাগান। ইয়েস, ভাট তো বকবই, আমার ব্লগ, আমি ভাট বকি আর যা বকি আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ এখানে কিছু করেন না। এখানে জলের মধ্যে দুটো হাতি আছে মোটুর মতো, এখানে একটা, ওখানে দুটো, আর এখানে সূর্য উঠেছে। ও চলে এসছি বাড়ি। এখানে গুয়াহাটির তুলনায় অনেক গরম। ও হেঁটে আসার পর মনে হচ্ছে শরীরের অর্ধেক জিনিস শেষ হয়ে গেছে সব কিছু। বাজে এখন কয়টা? 7:20। 5:30টায় বেরিয়েছিলাম। ও এসেই একটা প্রেশার যে পেলো দুজনেরই। আমিও প্রেশারে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আজকে আর 6 কিলোমিটার হাঁটিনি, আজকে 5.5 কিলোমিটারে বাড়ি চলে এসেছি। কালকে রাতে আমি একটু বেশি মেবি খেয়ে ফেলেছিলাম। আমার হাঁপুস হুপুস করছে, পেটটা ফুলে, তো বেশি একটা হাঁটতে পারিনি। এখানে আসলেই আমার বেশি খাওয়া পড়ে, আমি বুঝি না কেন। ওইখানেও তো আমি একাই থাকি, রান্নাবান্না আমি নিজেই করি, খাওয়ার হলে তো আমি নিজেরগুলো নিজেই খেতে পারি না। আস্তে আস্তে এখনো অনেক দেরি, 7:30টার সময়, তো ওখান থেকে কিছু হয়ও না। আজকে আই থিঙ্ক আমার শাশুড়িকে ডিসচার্জ করে দেবে, দেখা যাক, এখনো শিওর নেই। আপাতত একটু গরম জল আর চা বসাই, গরম জল খাবো, একটু চা খাবো,
টিফিন করার জন্য দেখে আমি জানি না ঘরের মধ্যে কি আছে, আমি এখানে কিছু না খুঁজে পাই না, আমি এখানে কিচ্ছু খুঁজে পাই না, এই ঘরে কি আছে কি নেই আমার কোনো নলেজই নেই। এখন যদি আমি কারি পাতা এনেছি, এখন যদি আমি সুজি বা কিছু চিড়ে যদি না পাই, কারি পাতাগুলো ভেস্তে যাবে। বসিয়ে দিয়েছি গরম জল। তোমরা তো সবাই জানো সকালবেলা উঠে আমার একটু গরম জল খাবার অভ্যেস আছে, তো সেই অভ্যেসটা আমি আস্তে আস্তে সৌম্যর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আর সব কিছু রেডি করতে করতে আমি কথা বলছিলাম বাবির সাথে, সেই জিজ্ঞেস করছিলাম কখন আসবি, কবে কি আসল বিষয়, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, গরম জল করলাম, চা করলাম, আর সেই সাথে বসিয়ে দিচ্ছিলাম আমি আজকের ব্রেকফাস্টও। আজকের ব্রেকফাস্টটা অনেকটা মানে সকালবেলায় ভেবে রেখেছিলাম যে কি বানাবো। যখন হাঁটতে গিয়েছিলাম না, তখন আসার সময় একটু কারি পাতা নিয়ে এসেছিলাম, সেই আবার অন্য বাড়ি থেকে চুরি করে কারি পাতা নিয়ে এসেছিলাম। তো ফার্স্টে ভেবে রেখেছি যে চাটা খেয়ে একটু কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে ভালো করে একটা পোহা বানাবো। সৌম্য কিন্তু পোহা খেতে খুবই ভালোবাসে, আমার একদমই ভালো লাগে না পোহা খেতে। বিয়ের আগে দিদি বানাতো পোহা, কারণ দিদির পোহা খেতে খুব ভালো লাগতো। তো যাই হোক, পোহা আমি খাই না, ও ভালো খায়, তাই ওর জন্যই বানাবো। সৌম্য আমার কাছে গল্প করছিল যেদিন আমার শাশুড়ি মা নাকি পোহা বানাতো, মানে ছোটোবেলায়, তখন নাকি ও সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে পড়াশোনা করে, সব কিছু পড়াশোনা শেষ করে একদম টিফিন খাওয়ার টাইমে চলে আসতো পোহা খেতে। মানে যেদিন পোহা হবে সেদিন নাকি মানে সব কিছু পারফেক্টলি টাইম অনুযায়ী, ডিসিপ্লিন অনুসারে সব কিছু কমপ্লিট হয়ে যেত, যাতে পোহা খাওয়াতে কোনো ব্যাঘাত না ঘটে আর পোহা বানানোর ডিসিশনটা যেন চেঞ্জ না হয়। তো এই হলো স্টোরি। আর এমন ছোটোখাটো ওর খাওয়ার স্টোরি অনেক আছে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম পোহা, সব কিছু একসাথে মিক্স করে। আজকে ভেজিটেবল বেশি একটা নেই, শুধু কলিফ্লাওয়ার ছিল আর আলু ছিল, তাই এটা দিয়েই বানালাম। খুব টেস্টি হয়েছিল খেতে, বাট আমি একদমই খেতে পারিনি। এই যে পোহা রেডি, একদম ভালো হয়েছে কিন্তু দেখতে। ট্রাই দিয়ে আসি ওকে। এই যে নিয়ে এলাম আমার ব্রেকফাস্ট। একটু চিকেন নিলাম, চিকেন ছিল ওই বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ওই চিকেন, একটা রুটি, আর এটা হলো পোঙ্গল, সেদিন মানের জন্য বানিয়েছিলাম, তো একটু রয়ে গেছে সেটা নিলাম। সৌম্য চিড়ের পোলাও বা পোহা যাই হোক সেটা খেয়ে চলে গেছে হসপিটাল। ওর এটা হলে আর কিছুই লাগে না। আমি পোহাটা নিয়েছিলাম বাট খেতে পারিনি একদমই, তো আমার ভাগেরটাও ওই খেয়ে নিয়েছে, খেয়ে চলে গেছে। পাপা এখনো হসপিটাল থেকে আসেনি, 10:10 বাজে। পাপা আসলে পাপাকে চাটা করে দেবো ভেবেছিলাম। অন্যদিন তো বগল সৌম্য যাওয়ার আগেই চলে আসে বাড়িতে, তো চলে আসলে তারপর যায় সৌম্য। আজকে দেখি এখনো আসেনি, দেখি আসুক, আমি ব্রেকফাস্টটা সারি। সেই সকালের পর এখন তোমাদের সাথে আবার দেখা। আসো, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? এই তো হসপিটালে যাচ্ছি, মাকে ডিসচার্জ করে দিয়েছিল সকালবেলায়, তো আমাদের মেডিক্লেমের ফর্মালিটিসগুলো চলছিল। তো মাকে তো সকালবেলায় আজকে ডিসচার্জ করে দিয়েছিল ডাক্তাররা। তো আমাদের যেহেতু এটা ক্যাশলেস মেডিক্লেম পলিসি, তো ওটা অ্যাপ্রুভাল আসতে কিছুক্ষণ সময় লাগে। তো ফাইনালি এখন বাবা ফোন করে বললো পাপা যে অ্যাপ্রুভাল চলে এসছে, এখন বাড়ি আনার পালা। তো যাই, এখন আমরা রেডি হয়েছি, বাজে এখন 7টার মতো। তো অ্যাপ্রুভাল যখন চলে এসছে তাড়াতাড়ি চলেও আসবে বাড়িতে, যাচ্ছি হসপিটাল। আর সকালের পরে না অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা করে আমার এত ঘুম পেয়ে গেছিলো, আমি আজকে 3:30 না 3টে অবধি দুপুরবেলা শুধু ঘুমিয়েছি। বাড়িতে কেউ ছিল না, আমি কোথাও যাইনি। আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, আমি ওই বাড়িতেও যাইনি। বিকালবেলা আমাকে গুনগুন বলে তুমি আসবে না, তুমি আসবে না। তো যাই হোক, যাইনি আজকে ওই বাড়িতে। তো এখন যাচ্ছি সব কিছু নিয়ে, অনেক কিছুই নিতে লাগে সঙ্গে। এটা হলো মানের অক্সিজেন সিলিন্ডার, এটা দিয়ে হসপিটাল থেকে বাড়িতে আনা হবে। এটার মধ্যে অক্সিজেন থাকে, সিলিন্ডার তো দেখতেই পেরেছো, কোভিডে বহুত মানুষ এটার দরকার ছিল, তো সবাই চেনো এই অক্সিজেন সিলিন্ডার। তো এটা আমাদের বাড়িতে অল টাইম থাকে। আর তোমরা তো জানোই এই যে মেশিনগুলো,
সবগুলো মেশিন। এই অক্সিজেন কনসেন্ট্রেটর ওইখানে একটা আছে, আরও 2-3টে আছে, এই যে একটা, চারটা তো ওইখানেই দেখতে পাচ্ছ। তো এইসব দিয়েই আমার শাশুড়ি মা জীবিত থাকেন। তো এই আর কি ঘটনা। তো যাচ্ছি আমরা এখন আপাতত, ঠিক আছে, বেরোই।